কথায় আছে না, আগেকার দিনে বলে গেছে যে রাতে ঘুমালে সকালবেলা উঠে যে পৃথিবীর মানে আলো দেখতে পারবো, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাই আমরা কিন্তু ঘুমের থেকে উঠে কিন্তু ঘুমানোর সময় একবার ঠাকুরকে প্রণাম করে ঘুমাই, আর ঘুম থেকে উঠে কিন্তু ঠাকুরকে প্রণাম করি। এটাই কিন্তু আমাদের নিয়ম, আর আমিও প্রত্যেক দিন তাই করি। তোমাদের সাথে কোনো দিন আজ পর্যন্ত শেয়ার করা হয়নি, আজকে আমি শেয়ার করলাম। আমি কিন্তু এখন বাজে 5:30, আমি উঠেই আগে ঠাকুরকে প্রণাম করে তারপরে কিন্তু আমি দরজাটা খুলি, তারপরে তো আস্তে আস্তে সব কাজ চালু করি। এখন বাজে 5:30, আজকে এখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো সবাই সুস্থ আছো। আমি তোমাদের সাথে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর যারা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে রিমির পাশে থেকে ছোট্ট বাচ্চাটার পাশে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কেননা ধন্যবাদ দিয়ে তাদেরকে বলবো না, কেননা ধন্যবাদ দেয় পরের লোকদের, আর তোমরা তো আমার নিজের লোক, তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, এত এত ভালোবাসা জানাই। আর এই ভিডিওটা যদি পুরো দেখো তাহলে বুঝবে, সত্যি জানো আমার না 2 দিন ধরে শরীরটা অনেকটা খারাপ লাগছে, আমি বলিনি কারোর সাথে, যাই হোক বলছি। আর আজকে যেহেতু রিমির মানে আঁকা ক্লাস আছে, রিমি কিন্তু খুব তাড়াতাড়ি উঠে গেছে, 6টার মধ্যে উঠে গেছে, ও কিন্তু 7টার সময় আঁকতে যাবে। আর এইদিকে দেখো আমাদের কিন্তু আজকে 3 জনা একসাথে চা করে নিয়ে এসি, রিমিকে সকালবেলা ওষুধটা দিয়ে দিয়েছিলাম দরজা খোলার পরে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এদিকে দেখো 3 জনার কিন্তু চা করে নিয়ে এসেছি, চা খেয়ে রিমি এখন বেরিয়ে যাবে, আঁকতে চলে যাবে। আর এই যে রিমি রেডি হয়ে আঁকতে চলে যাচ্ছে কিন্তু। আর রিমি বেরিয়ে পড়েছিল আজকে, জানো তো সেওসিকে ডাকা হয়নি, মানে আমার একটা কুট্টি ননদ আছে, ওরা একসাথেই যায়, পিসি ভাইজি। সেওসি পরে এসে বলছিল, বৌদি রিমি পিসি কি চলে গেছে? আমি বললাম কি হ্যাঁ, আমার আজকে মনে নেই। আর রিমি টাটা দিয়ে কিন্তু বেরিয়ে পড়লো। শুভ সকাল, সবাই ভালো আছো তো? রিমি চলে গেল আঁকতে, আর এখন চলো তোমাদের সাথে প্রত্যেকটা কাজ শেয়ার করি। এখন রান্না বসাবো, চা খাওয়া হয়ে গেলো আমাদের 3 জনারই, এখন রান্না বসাবো, আর হচ্ছে বিছনা টিছনাগুলো গুছিয়ে এখন সব কাজ করবো। রিমি আস্তে আস্তে রান্নাটা কমপ্লিট করে ফেলি, নাহলে এসে আবার ভাত চাবে। রিমি আস্তে আস্তে কিন্তু আমি রান্নাটা সেরে ফেলবো। কি রান্না করব ভাবছি, বাবা তো বাজার করে নিয়ে আসলো, আর আমাদের প্রত্যেক দিনই সকালবেলা মোটামুটি কোনো রকম না বাজার হয়। আর এইদিকে দেখো জলপাই নিয়ে এসে, কচুরমুখী নিয়ে এসে, কালকে রাত্রিবেলায় বাজার করে রেখেছিল। এবার সকালবেলাও যেটা না থাকে মাছটা সকালবেলা আনতে হয়। তা বাবা বললো মাছটা আনবো, আমি বলছি ঠিক আছে। এখন রিমি বলে গেলো মা আমার জন্য কচুরমুখী সিদ্ধ আলু সিদ্ধ দেবে। মেন হচ্ছে গরমে জানো তো কিচ্ছু খেতে ইচ্ছা করে না, কিচ্ছু না। তাই ভাবলাম যেহেতু জলপাই না, ওটা আমরা বলে, আর প্রথম আনলো মানে এটা তো এই গরমের সময় ওঠার, এখন ছোট বেশ টেস্ট লাগবে প্রথম। এতদিন তো আমের ডাল খেলাম, টমেটোর ডাল খেলাম, এবার হচ্ছে জলপাইয়ের ডালটা, এই আবার বারবার জলপাই বলে ফেলছি, আমরাটাই কিন্তু এবার চলবে। আর এদিকে দেখো কচুরমুখী আলু কেটে নিলাম, সিদ্ধ দেবো, আর হচ্ছে ডাল ভাত করব। রিমি আস্তে আস্তে আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করে নেবো। ও 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15-20 মিনিট আঁকার ক্লাসটা হয়, আর ভাবলাম আস্তে আস্তে আমি যতটা পারি কাজটা শেয়ার করে নিই সব কিছু। আর জানো তো তোমাদের সাথে 2 দিন ধরে বলা হয়নি, আমার পেটের ডান পাশটা এত ব্যথা যন্ত্রণা করে, সকালবেলা থেকে খিচখিচ করে ব্যথা করছে। আর এদিকে বাবা বলছে যা দোকানে যা, মানে ইয়েতে যা, ডাক্তারের কাছে যা, ডাক্তারের কাছে যা। দেখো পয়সা লাগে না, ডাক্তারের কাছে যাব। আবার হচ্ছে তোমার রিমি বলছে কি দিদা এসেছিলো, দুধ চা খেয়েছো? আমরা তো দুধ চা সেরকমভাবে খাই না, তুমি দিনে 3-4বার দুধ চা খেয়েছো হয়তো গ্যাসের থেকে। তা আমি কাউকেই বলি না, আর কাকে বলবো এসব কথা বলো? যে নিজের স্বামী সেও হয়তো ঠিক মতন শোনে না বলে এখন আর মনের দুঃখের কষ্টের কথা কাউকে বলি না, মা বাবাকেও ফোন করে কোনো সময় বলি না। আর আমার আজকে 2 দিন ধরে এত ব্যথা যন্ত্রণা করছে, মানে আমার কিচ্ছু ভালো লাগছে না, খেতেও ইচ্ছা করছে না, আর কাত হয়ে হয়ে শুয়ে থাকি সারাক্ষণ, ভালোও লাগে না কোনো কাজকর্ম করতে। কিন্তু তার মধ্যেও তো করতে হবে, ঘর দুয়ার পরিষ্কার করতে হবে। আর ওরা আসলো, মানে মা আসলো, দাদার মেয়ে আসলো, ওরা যে বাড়িতে ছিল 4-5 দিন তো ঘরটা ঝাড়িনি। এবার অল্প অল্প ঝুল পড়লে তাহলে কিন্তু ঘরটা ঝেড়ে নিলে অল্পর উপর দিয়ে চলে যায়, ঘরে মাস্টার আসে, যেরকমই হোক ভাঙাচোরা ঘর হোক। আর লকডাউনে জানো তো, লকডাউনে যে আমফান ঝড় হলো না, ওই সময় কিন্তু আমার ঘরটা একপাশে হেলে গেছে, এর জন্য একপাশে ব্যাকা কিন্তু। আর দরজা জানলা মোটামুটি সবই ভাঙা, কিন্তু রিমির বিএমটিটা না করে আর অনেকটাই ঋণ হয়ে গেছে, 9-10 লাখ টাকা ঋণ হয়ে গেছে, লোন নেওয়া হয়ে গেছে স্টেট ব্যাংকের থেকে, বন্ধন থেকে, অনেক জায়গার থেকে লোন নেওয়া হয়ে গেছে। হয়তো 2-3 বছর কষ্ট করতে হবে, তারপরে হয়তো জানি না পরে কোনো দিন হবে কি না হবে। আর ন্যাকড়াটা একটু ভিজিয়ে নিয়ে আসলাম, খাটটা তো প্রায় 14 বছর হয়ে গেছে, সেই বিয়ের খাট। তাই দেখো এইভাবেই আমি একটু জল দিয়ে মুছি, মনে হচ্ছে যেন পুরো নতুন হয়ে গেছে, এইভাবেই মুছে নিই। কিন্তু যেন এই যে কাজ করছি না, মানে একটু ভালো লাগছে না, একটু একটু করে ব্যথা করছে, খিচখিচ করে পেটে ব্যথা করছে, আর হচ্ছে যন্ত্রণা করছে। কাউকে বলছিও না, সহ্যও করতে পারছি না, আজকে প্রায় 2 দিন ধরে এরকম হচ্ছে।
ঠিক ডান পাশটা এরকম ব্যথা হচ্ছে, কিন্তু কাউকে বলতেও পারছি না। কিন্তু বাবা বলছে যে যা যা ডাক্তারের কাছে, যে আমি পয়সা দিচ্ছি। শ্বশুরের কাছে কেমন লাগে না। আর সত্যি কথা বলতে কি, আমার বর কোনো কথা আমার শুনতেও চায় না, আর আমি বলতেও চাই না। হয়তো তোমাদের সাথে শেয়ার না করলে মানে হয়তো জানবে না। এখন মেয়ে বড় হয়েছে তো একটু, এখন সব কথাই মেয়ের সাথেই শেয়ার করি। সত্যি কথা বলতে জানো তো, আমি কারোর সাথে মনের কষ্টের কথা কিচ্ছু বলি না। যে ওই বাবা মা তো মানে পার করে আমাকে দিয়ে দিয়েছে, একদম 15 বছর 3 মাসে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে, পড়তে পড়তে বিয়ে দিয়ে দিয়েছিল। মনে হচ্ছিলো যেন আমি ওদের ঘাড়ের মধ্যে বোঝা হয়ে গেছিলাম। তাই মা বাবার উপরে রাগ করেও ফোন সেরকম করি না। ওই আসলে কথা বলি, আমি সেরকমভাবে ফোন করি না। বড়দার সাথেই যতটা হয়, বড়দার সাথেই ফোনে কথা হয়। যে তোমাদের ঘাড়ে আমি এতটাই বোঝা হয়ে গেছিলাম। আমার মেয়ে তো আমার মা বাবাকে সারাক্ষণ, আমার মা কি তোমাদের উপরে এতই ভার হয়ে গেছিলো যে তোমরা এত ছোট বয়সে আমার মাকে বিয়ে দিয়ে দিয়েছো, কেন এরকম ঘরে দেখে বিয়ে দিলে। আমার মেয়ে সারাক্ষণ ওর দিদাকে মানে বলে, ও দিদা বলে কি করব বল, কপালে ছিল এরকম হয়ে গেছে, যে 15 বছর বয়সে আমার মাকে বিয়ে দিয়েছো, আর এরকম ঘরে কেন বিয়ে দিয়েছো তোমরা। আর আমার বড়দা কিন্তু বলতো, মা এখনই বিয়ে দিও না, আমরা আরেকটু দাঁড়াই, আর একটু মানে পয়সা গুছিয়ে তারপরে বোনকে ভালো করে বিয়ে দেবো। আমার হাত দেখে কোন কবিরাজ বলেছে যে আমার 16 বছরের মধ্যে বিয়ে না দিলে আমার জীবনে কোনো দিন সুখ হবে না। তা আমাকে বিয়ে দিয়ে সেই কী সুখ হলো। এর জন্য জানো তো, সেই কষ্টে আমি মা বাবার সাথে ফোনও করি না, সেরকমভাবে কথাও বলি না। আর স্বামীর সাথে তো মানে কি বলবো, বললে হয়তো সবাই জানতে পারবে। স্বামী আমার কথা মানে যদি বলি শরীর খারাপ করে হু করে বলে, তাই দিনের পর দিন জানি তো ও হু করবে। ও তো আর বলবে না যে ডাক্তারের কাছে যাও কি কিছু একটা ভালো মন্দ। এর জন্য আর বলিও না, যা বলি ভালো মন্দ মেয়ের সাথেই বলি। কিন্তু কই যে সংসার করতে হবে, নাহলে তো লোকে খারাপ বলবে। ওটাই আমাদের মেয়েদের, সব মেয়েদেরই এরকম জীবন, যাদের এরকম একদমই গরিব ঘরে মা বাবা মানে ঠেলে দিয়েছে। সত্যি কথা বলতে জানো, মা বাবার উপরে এত রাগ ওঠে, আমি ফোনও সেরকমভাবে ওদের সাথে করি না, আর কথাও বলি না। আর রিমি চলে এসছে, আসার পরে ওদেরকে ভাত দিলাম, ওই যে কচুরমুখী আলু সিদ্ধ আর ডাল। আর আমার যেন এতটাই পেট ব্যথা করছিল, এই মুড়িটা খেয়েই সারাদিন আমি ছিলাম। আমি আর ভাত খাইনি, আমার এত ব্যথা যন্ত্রণা করছে। কিন্তু বাবা বলছিল আমি পয়সা দিচ্ছি ডাক্তার দেখা। আমি বললাম এখন 200-250 টাকায় ভিজিট দিয়ে ডাক্তার দেখাবো, হয়তো বলবে আলট্রাসোনোগ্রাফি করতে 1-1.5 টাকা লাগবে। সেই টাকাটা থাকলে আমার মেয়ে আমার ভেলুরে যাওয়া অবধি হয়ে যাবে, টিকিটের পয়সা দিয়ে, যাওয়ার পয়সা দিয়ে। এখন এই মুহূর্তে কি 1-1.5 টাকা খরচা করা সম্ভব? আমি একটা টাকার জিনিস কিনি না। কেউ যদি আমাকে এখন মেয়ের সাহায্যের জন্য 1000 টাকা দেয়, আমি সেটাই মানে যত্ন করে টাকাটা রেখে দিই যে না এই টাকাটাতে আমি এই খরচাটা করব। আর এইদিকে দেখো বাবা বাজারে গেছে, কি করতে গেছে আমাকে বলে যায়নি। আর এইদিকে দোকানে লোক এসছে, তাও আমি মাল দিতে মানে শুয়েছিলাম বারান্দার মধ্যে। আমি কোনো দিন বাইরে শুই না, ওই ফ্যান চালিয়ে বারান্দার মধ্যে শুয়ে পড়লাম। তারপরে আবার দোকানে মাল দিতে গেছি। আর বাবা দেখো এটা থামস আপ নিয়ে এসে, ভাবছে কি আমার মনে হয় গ্যাসের থেকে ব্যথা হয়েছে। আমি গ্যাসের ট্যাবলেট খাচ্ছি 2 দিন ধরে, কিন্তু কারোর সাথে বলি না, কিচ্ছু না, চুপচাপ থাকি। শুধু মেয়েকেই বলি, মা জানিস আমার না ডান পাশে ব্যথা করে। মেয়ে বলে মা ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে যাও। প্রথম তো দুধ চা খাই বলে মুখ করে। আর বাবা থামস আপটা আনলো, রিমি, আমি, বাবা আর ভাসুরের মেয়ে ছিল, ওকে উঠতে দিলাম। আর এদিকে লোটে মাছ এনেছিল সকালবেলা, এটা ঝাল করব। আমি রেখেছিলাম, মানে বাবাকে বললাম আজকে লোটে মাছ রাখো, অনেক দিন খায় না, প্রায় 1 বছর হয়ে গেল খায় না, আজকে রাখো। যেহেতু আমরা বরফের মাছ অতটা রাখি না রিমির জন্যে, শুধু এই মাছটা ঝালই করেছে, আর কিচ্ছু করিনি। আর মাছটা দেখো প্রথমে হালকা করে একটু ভেজে তারপরে কিন্তু আমি মশলাটা দিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা দিয়ে এই মাছটা ঝাল করেছি। মাছটা আগে একটুখানি আমি হালকা করে ভেজে নিয়েছিলাম, নাহলে কিন্তু একটা আস্তে আস্তে গন্ধ হয়। আমি হলুদ লবণ দিয়ে অনেকক্ষণ আগেই মাখিয়ে রেখেছিলাম মাছটা। আর এই হচ্ছে দুপুরবেলা। বাবা আমার পেট ব্যথা দেখে বলছে কি যে কিচ্ছু করতে হবে না, ডাল আছে আর এই মাছের ঝাল দিয়ে খেয়ে নেবো, শুধু ভাত খাবো। কেননা তুই যদি সুস্থ না থাকিস, আমার আর বোনকে মানে রিমিকে বোন বলে, কে দেখবে বল তুই যদি সুস্থ না থাকিস। আর এইদিকে যাই হোক একটু উঠে আমি আবার বাগানের দিকে আসলাম। আমি কিন্তু সারাদিন কিচ্ছু খাইনি, ওই শুধু কটা মুড়ি খেয়ে সারাদিন ছিলাম, আর ওইভাবেই শুয়েছিলাম। আর এইদিকে দেখো দুপুরবেলাও সারাদিন শুয়েছিলাম, কোনো কাউকে, ওরাই ভাত নিয়ে কে কখন খেয়েছে আমি জানি না। রিমি ও দাদুকে ভাত দিয়েছে, আর রিমি কখন খেয়েছে আমি কিচ্ছু জানি না। আমি ওইভাবেই মানে পড়েছিলাম ঘরের নিচে, ওইভাবেই। আর এদিকে দেখো 5টা বাজে, তখন দেখলাম উঠতে তো হবে, রিমিকে পড়াতে হবে, মাস্টার আসবে। আমি তাড়াতাড়ি জলটা ভরে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, যে এখনই তো মাস্টার চলে আসবে ঘরে। আর এইদিকে জলটা ভরে রাখলাম, কেন বলো তো জলটা রিমি একটু বেশি জল খায়, এর জন্য আমার সবসময় জলটা আগে ভরতে হয়। আর এইদিকে দেখো সন্ধে লেগে গেল, রিমি সন্ধে বাতি দিয়ে আর একবার গা ধুয়ে পড়তে বসে গেল, এখনই মাস্টার পড়াতে চলে আসবে। আর বাবা যেন কী করেছে, বাজারে গিয়ে ঘুগনি নিয়ে চলে এসছে। আমি বলছি আজকে আমার পেট ব্যথা করছে, নিয়ে আসলা। এখন বয়স্ক মানুষ নিয়ে এসছে, আর কী করবো, ফেলে দেবো।
আর সেই ঘুগনিটাই পরে আমরা আজকে সন্ধ্যেবেলা খেলাম। রিমি একটা পাউরুটি দিয়ে, দোকান থেকে পাউরুটি দিয়ে ঘুগনিটা খেয়েছিল, আর বাবাকে একটু দিয়ে আসলাম, আমি খেলাম। আর বিনিতার জন্য বাটিতে তুলে রেখেছিলাম যে বিনিতা যখন পড়ে আসবে তখন বিনিতাকে ঘুগনিটা দেবো। আর ভাবছি আবার কি রান্না করব, সারাদিন ভাত খাইনি, ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ, এটাই কিন্তু রাত্রে আর ভাতটা রান্না করলাম। রিমির জন্য ডিম ভাজলাম, আমাদের জন্য ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ, এই রাত্রিরে খেয়েছি। বাই বাই, টাটা, গুড নাইট। কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো, পাশে থেকো, সাথে থেকো। জানি না আমার মানে পেটে কেন এত ব্যথা যন্ত্রণা হচ্ছে আজ 2 দিন ধরে, বুঝতে পারছি না। বললাম যে আর 2 দিন দেখি।